হিন্দু ধর্ম দুনিয়ার মধ্যে একটা ধর্ম, অনেক ধর্ম রয়েছে বর্তমানে প্রচলিত, সেই সমস্তর মধ্যে অন্যতম একটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে যে সম্প্রতি একজন নাম মুসলমান তিনি বলেছেন যুগে যুগে যেমন মুসা আমাদের ধর্মীয় একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্যাদি অনেক নবী রাসূলগণ প্রত্যেক যার যার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে পাঠিয়েছিলেন। এটার সাথে তাদের সাথে তুলনা করে বিশ্ব রামকৃষ্ণ প্রত্যেক অর্থাৎ তাদেরকেও তুলনা করা হচ্ছে। তারাও দুনিয়ার মধ্যে সময়ে সময়ে আগমন করেছিলেন শান্তির জন্য বিভিন্নভাবে। এই যে আমাদের মুসলমানিত্বের ধর্ম ব্যাপারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মহান নির্বাচিত সৃষ্টি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইত্যাদি আরও অনেক নবীর ব্যাপারে যে তাদের সেই ধর্মের কৃষ্ণ রাম এদের সাথে যে তুলনা করা হয়েছে, এই তুলনা করাটা কতটুকু ঠিক? এই তুলনা ইসলাম ধর্মের যে কোনো ব্যক্তিত্ব, যে কোনো বিধানের সাথে অন্য কোনো ধর্ম, যে কোনো ধর্মের হোক কোনো বিধানের সাথে তো তুলনা করাই যায় না। এখানে তো মূলত ইসলাম ধর্মকে খাটো করা হয়েছে। এই বিশ্বর যে নীতি যে বিশ্বাস সেটাকেও সাপোর্ট করা হয়েছে, সেটাকেও এই আমাদের ধর্মের বা ইসলাম ধর্মের বা এই সমস্ত নির্বাচিত আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের সাথে তাদেরকেও সমমানে তুলনা করা হয়েছে, মানে সমমানে তাদেরকে বিশ্বাস করা হয়েছে। এভাবে যদি বিশ্বাস কেহ লালন করে তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে তার ঈমানটাই থাকবে না। এখানে যদিও অনেকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে, এ সমস্তের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ চলেই না। অন্য ধর্মের যে কোনো ব্যাপারে আপনার সন্দেহ জাতীয় জিনিস, সেন্সিটিভ বিষয়ে ইসলাম ধর্ম সম্পূর্ণ আপসহীন। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার রাসূলকে বিশ্বাস করি, আমার ধর্মগ্রন্থকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূলগণ পাঠিয়েছেন সবাইকে আমরা বিশ্বাস করি, মাসুম হিসাবে জানি। আমাদের এই সমস্ত বিশ্বাসের সাথে অন্য ধর্মে তাদের ব্যক্তি, তাদের ধর্মীয় ব্যক্তি বা তাদের ধর্মীয় বিশ্বাস, এই সমস্তের সাথে আমার ধর্মীয় বিশ্বাসগুলোকে আমি কেন টেনে আনবো সম্প্রীতির নামে? আর অন্য যে কোনো দুনিয়ার কোনো স্থায়ী স্বার্থের জন্য যদি এই সমস্ত বিষয়গুলো আমি অনেক ক্ষেত্রে টেনে আনি বা রাজনীতিবিদরা কোনো ক্ষেত্রে টেনে আনেন, মুসলমান হিসাবে তিনি যদি মুসলমান দাবি করেন যে আমি মুসলমান, তাহলে এটা তার জন্য কোনোভাবেই শুভনীয় হতে পারে না, তার জন্য কোনোভাবেই এটা ঠিক হতে পারে না। এরকম যারা টেনে এনে বা অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে পূজা এবং রোজাকে একসাথে সমাদৃত করেন, যদিও এর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্নভাবে প্রদান করা হয়, কিন্তু পূজার সাথে রোজাকে আপনি কেন টেনে আনবেন? নাউজুবিল্লাহ, আমি আবার বলি নাউজুবিল্লাহ। যারা এরকম দুনিয়ার স্বার্থে হোক আর যে কোনো কারণে হোক টেনে সম্প্রীতির নামে হোক আর বজায় রাখার মাধ্যমে হোক, যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে বা এরকম কথাবার্তার মধ্যে লিপ্ত আছে, তাদের এক্ষুনি তওবা করা উচিত। প্রয়োজনে ঈমানকে আবার নবায়ন করা উচিত, ঈমানকে নবায়ন করা উচিত, পূর্ণাঙ্গভাবে তওবা করা উচিত। যদি মুসলমান পূর্ণাঙ্গভাবে থাকতে চাই, শিরিক থেকে বাঁচতে চাই, যতই আপনি বিশ্লেষণ করেন। আচ্ছা বলেন, এত গণ্ডমূর্খ, দুনিয়ার ব্যাপারে আমাদের অনেক জ্ঞান, কিন্তু সেই মডার্ন ইসলামটা আমরা ভাইরাল করার জন্য বা পালন করার জন্য হিন্দু যে ধর্ম যারা পালন করে তারা তাদের ধর্মের সাথে আমাদের মুসলমানিত ধর্মের কোনো বিধানকে বা কোনো ব্যাপারকে বা আমাদের কোনো নবীকে তাদের সাথে তাদের সেই বিশ্ব বা রাম কৃষ্ণ এদের সাথে কি মিল করেছে কোনো দিন? আপনি শুনেছেন বা আপনি দেখেছেন? এটাই কি তোমার মাথার মধ্যে ঢুকে না? গণ্ডমূর্খ, এটা তো বোঝার ব্যাপার ছিল। তুমি কীভাবে যতই তুমি বিশ্লেষণ করো, তুমি তাদের সেই সমস্ত তাদের ধর্মের ব্যক্তিদেরকে তাদের বিশ্বাসগত বিষয়গুলোকে তোমার ধর্মের সাথে এনে তুমি সম্প্রীতির নামে হোক আর একাকারের নামে আলোচনা করবে? তুমি সম্প্রীতি বুঝো, তারা কতটুকু সম্প্রীতি বুঝে? তারা তাদের ধর্মের ব্যাপারগুলো সঠিকভাবে পালন করে, তুমি তাদের ধর্মীয় উৎসবে গিয়ে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ বলো। তাদের এই প্রকাশ্য আল্লাহর গজব আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমার মুসলমানিত্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেখানে শিরকি কার্যক্রম চলে, সেখানে প্রতিনিয়ত মুষলধারে বৃষ্টির মতো আল্লাহর গজব নাজিল হতে থাকে। তুমি সেখানে কিভাবে যাও? তোমার ঈমান কোথায় নিয়ে যাও তুমি? নাউজুবিল্লাহ।
ইসলামী শরীয়ত যদি থাকতো তাহলে তোমাকে বেঈমান আখ্যায়িত করা হতো। সেখানে গিয়ে তুমি আবার মূর্তি পূজা সঠিকভাবে হচ্ছে সেইভাবে তুমি আলহামদুলিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। বাহ্যিকভাবে তুমি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করো, মুসলমানিত্ব তুমি কোথায় রেখে যাও? তুমি আবার ইসলাম ধর্মের প্রচারক, তুমি আবার ইসলামী শরীয়ত কায়েম করতে চাও, তোমরা আবার ইসলামী শরীয়তের মূর্ত প্রতীক তোমরা হতে চাও, নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহ কী বলবো। এই জন্য মুসলমানিত্ব ধর্মকে যারা এরভাবে উদাসীনভাবে সমাজের মধ্যে অন্য ধর্মের সাথে প্রকাশ করতে চায়, আসলে মূলত তারা কতটুকু ইসলাম প্রেমিক, কতটুকু আল্লাহ প্রেমিক, কতটুকু রাসূল প্রেমিক সেটাই আল্লাহ জানেন, আল্লাহ জানেন। প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহ ভক্ত, প্রকৃত আল্লাহ রসুল বিশ্বাসী মানুষ কখনো অন্য ধর্মের সাথে তার ধর্মের কোনো বিধানকে যে কোনোভাবে হোক কোনোভাবেই সামঞ্জস্য করতেই তো পারে না। এমনকি উদাহরণস্বরূপও অন্য ধর্মের যে কোনো বিষয়কে দিয়ে কখনো দিতে পারে না। সুতরাং প্রকৃত মুসলমান এসব থেকে পরে থাকতে হবে। যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত বা এরকম কথাবার্তার মধ্যে জড়িত থাকেন, তারা মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে হলে, শিরিক থেকে বাঁচতে হলে, আল্লাহর কঠিনতর আযাব থেকে বাঁচতে হলে, সমাজের এই সময় অনেক সিংহভাগ মানুষদের মধ্যে সন্দেহের বীজ বপন এই সমস্তর মাধ্যমে করা হচ্ছে। এই সমস্ত থেকে ফারিক করাতে হলে তওবা করে ফিরে আসতে হবে। প্রকাশ্যভাবে তওবা করুন, তবেই আল্লাহর কাছে তওবা করুন। মানুষের কাছে এই সমস্তর মাধ্যমে যে ফিতনা ছড়িয়ে দিচ্ছেন, ধর্মীয় ব্যাপারে অনেক প্রকার সন্দেহ বা উদাসীনতা প্রকাশ করতেছেন, তওবা করতে হবে। তওবা করে ফিরে আসেন, তবেই আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন সহি সমঝ দান করেন। আমার আলোচনার মধ্যে যদি ভুল কেহ মনে করেন তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে তথ্যবহুলভাবে দলিল সাপেক্ষে বলবেন। ইনশাআল্লাহ বাস্তব হলে, সঠিক হলে সেটাকে দৌড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।